এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেবে। শাকিব খানের তুফান সিনেমা নিয়ে যা বললেন চিত্রনায়িকা বুবলি। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি গত ঈদে দিয়ালের দেশ ও মায়া দা লাভ সিনেমা দিয়ে আলোচিত হয়েছিলেন এই নায়িকা। সিনেমা ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে বুবলিকে নিয়ে ভক্ত সমালোচকদের মধ্যে সমালোচনা তুঙ্গে। তোমার সাথে আর হলো না দেখা। পাশাপাশি শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে বুবলির পরোক্ষ রেশারেশির সাক্ষী হন দর্শকরা। সেই সুবাদে ক্যামেরার সামনে শাকিব খানের প্রসঙ্গ চলেই আসে। রাজকুমারের মতো এবার তুফান নিয়েও বুবলিকে প্রশ্ন করেছেন সাংবাদিকরা। তুফান নিয়েও ইতিবাচক জবাব দিলেন বুবলি। এক বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয়েছে বুবলির সাক্ষাৎকার। তুফান এবং বর্তমান সময়ের চলচ্চিত্র প্রসঙ্গে বুবলি বলেন, জমবে মানে কি? মানে আমরা তো এই জমজমাট ইন্ডাস্ট্রি চাই সব সময়, জমে ক্ষীর হবে, শুধু অপেক্ষা। তুফানের টিজার কেমন লাগলো প্রশ্নের জবাবে বুবলি বলেন, খুব ভালো হয়েছে সত্যি। পুরো সাক্ষাৎকারেই সামাজিক মাধ্যমে তাকে নিয়ে চলমান মন্তব্য এবং হেনস্থা নিয়ে কথা বলেন বুবলি। আর সামাজিক মাধ্যমে এসব কর্মকাণ্ডের জন্য আইনি পদক্ষেপও নিয়েছেন নায়িকা। ভাটরা থানায় করেছেন জিডি। এ প্রসঙ্গে অভিনেত্রী ভাষ্য, অনেক সিনিয়র শিল্পী যারা কিনা এত নোংরা ভাবে মিথ্যা কথা বলেন তাদের প্রতি আসলে সম্মানের ছটাও তখন থাকে না। মনে হয় সোশ্যাল মিডিয়াতে আমাকে সবচেয়ে বেশি আক্রমণটা করা হয়, শুধু বুবলি হিসেবে বা নায়িকা হিসেবে নয়। আমি চাই মেয়েদের বিরুদ্ধে এমন সাইবার বুলিং বন্ধ হোক। গত ৬-৭ বছরে আমাকে যে পরিমাণ সাইবার বুলিং করা হচ্ছে, মেবি আমাকে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি আক্রমণটা করা হয়। হয়তোবা আমি এটা নিয়ে কখনো উচ্চবাচ্য করিনি, কথা বলিনি বলেই অনেকেই সেটাকে সুযোগ হিসেবে নিয়েছে। মিথ্যা ভিত্তিহীন বিষয়গুলো সমাজে ঘৃণা ছড়াচ্ছে। এটা আমার এবং শিল্পীদের জন্য আমি সাধারণ ডায়েরি করেছি। আমি চাই এটার সঠিক বিচার হোক। আমি কাজ করছি, আমার কাছে মনে হয় এই বুলিংগুলো বন্ধ হোক। সময়ের সঠিক সংবাদ সবার আগে পেতে থাকুন বাংলার সময়ের সাথে।